আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আহত হন কয়েকজন সাংবাদিক। পরে জামায়াতের এক নেতা ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগও তোলেন তিনি। এর আগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন জামায়াত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, একটি পক্ষ এই দলটিকে পুনর্বাসনের চেষ্টা করছে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে কোনো নাশকতা ঠেকাতে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সকাল থেকে দলটির কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও সংবাদ পাওয়া যায়নি। আশা করি এই বাকি সময়টুকুতে তেমন কিছু হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে ইনশাল্লাহ। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।